আরও একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার এবং স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। চলো আজ একটু নেদারল্যান্ড থেকে ঘুরে আসি। জার্মানির ব্রানশুইক শহর থেকে ট্রেনে করে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম আমস্টারডামে। আর আমস্টারডামে পৌঁছানোর পর পরবর্তী ট্রেন ধরার মাঝে কিছুটা সময় ছিল বলে ভাবলাম একবার বাইরেটা ঘুরে দেখি। তবে স্টেশনের বাইরে যে এত সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা কল্পনাও করতে পারিনি। যা স্টেশনের বাইরেই এই রকম নীল জল, তার উপর কিছু কিছু বোট বা কখনো বড় জাহাজ পেরিয়ে যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছিল। মনে হচ্ছিল আর কোথাও যাওয়ার দরকারই নেই ঘোরার জন্য। তবে আমাদের প্ল্যান যেহেতু ছিল হেগ বলে শহরটিতে যাওয়া, তাই আর বেশি দেরি না করে আমস্টারডাম থেকে ট্রেন ধরে রটারডাম হয়ে হেগ বলে শহরটিতে পৌঁছই। আর যেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই হেগ শহরেই অবস্থিত, তাই প্রথমেই আমরা এই আন্তর্জাতিক প্রশাসনিক ভবনটি দেখে সেখান থেকে ট্রামে করে সি বিচের উদ্দেশ্যে রওনা হই। আর সমুদ্র তো সব সময় সুন্দর, তবে জল যদিও অতটা নীল ছিল না, তবুও ঢেউয়ের উপর ঢেউ গুনতে গুনতে কখন যে সময় কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। আর সাথে ওয়েদারটাও ছিল খুব সুন্দর, না ঠান্ডা না গরম। তবে এই নাগরদোলার মতো জিনিসগুলি নিয়ে আছে এক মজার ঘটনা। আমি ভাবতাম এ আবার কি এমন ব্যাপার, আমাদের ওখানের মেলায় তো এগুলো এত জোরে ঘুরে যে চড়তেই ভয় লাগে, এখানে তো খুব আস্তে আস্তেই ঘুরছে। তবে পরে জেনেছিলাম এটি আসলে সিটি ভিউয়ের জন্যে। ওই অত উঁচু থেকে সমুদ্র এবং শহর দুটিকে একসাথে কত সুন্দর লাগে সেটিকে অনুভব করার জন্যে, তাই এটিকে তো আস্তে আস্তে ঘুরতেই হবে। পরদিন আমরা রওনা হই নেদারল্যান্ডের একটি রূপকথার গ্রাম নাম গিথর্নে। সেখানে পৌঁছানোর জন্য আমরা হেগ সিটি থেকে ট্রেন নিয়ে নিই এবং সেখান থেকে একটি বাসে করে পৌঁছই এই গ্রামে। এই ভাসমান গ্রাম গিথর্নকে নেদারল্যান্ডের ভেনিস বলে। আর এই রূপকথার গ্রামে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো জলপথ, হয় ছোট ছোট বোট অথবা হেঁটে বা সাইকেলে করে ব্রিজ বরাবর। আর এই গ্রামটি সত্যি এতটাই সুন্দর এবং সাজানো, মনে হচ্ছিল যেন সত্যিই রূপকথার রাজ্যে পৌঁছে গেছি। আর আরও মজার ব্যাপার হলো এখানের কিছু কিছু ব্রিজ রেলগেটের মতো ওঠানামা করে। যখন বড় বড় জাহাজ ক্রস করে তখন ওই ব্রিজটি রেলগেটের মতো উঠে যায়, আর জাহাজটি পেরিয়ে গেলে ব্রিজটি নেমে গিয়ে ক্যানেলের দুপাশের রাস্তাকে কানেক্ট করে। তবে হঠাৎ বেরিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য, রূপকথার গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা নিতান্তই মন্দ না।